আর যখন আজরাইল আলাইহিস সালাম এসে যখন দেখে সে নাফরমানি কাজে গুনার কাজে লিপ্ত আছে, তখন আজরাইল আলাইহিস সালাম এই ঘোষণা দিয়ে দেয়, তোমার জান জানি আমি এই হালাতে না নি। চিন্তা করেন কোথায় যাবেন, কি করতেছি একটু ভাবে। আর রহমান, আমার রব কত দয়ালু, কত মেহেরবান, আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছেন, কত নাফরমানি করি। যদি সন্তান কাজ না করে, যদি স্ত্রী কথা না শোনে, যদি মেয়ে কথা না শোনে, তখন আপনাকে যদি ছেলেকে বলে তুমি এই কাজ করো, তখন এমন এমন বাবারা আছে সন্তানকে ত্যায্য করে দেয়, দেয় কিনা, দেয় না? আর স্ত্রী যদি কথা না শুনে তাকে তালাক দিয়ে দেয়। চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 45 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত দিল। এই 70 বছর হায়াতে আমার রব্বে কারিমের কদমে একটা সেজদাও তুমি দিলা না। আর আমার রব কারীম তোমাকে এত মহব্বত করে, তোমাকে এত ভালোবাসে, তোমার থেকে একটি নেয়ামত আমার রব ছিনিয়ে নেয় না। নিছে নাই নাই, এমন দিন আসবে, কোন জমিনে, কোন জায়গায়, কি কাজ করছেন সব বলে দেবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহকে কয়ে দেবে, ওই জমিন বলিয়া দিবে, যেই জমিনে তুমি বসবাস করো, ওই জমিনে বইলা দিবে, আল্লাহ আমার বুকে বসে এই নাফরমানি কাজ করছে, আল্লাহ আমার বুকে, আমার শরীরের উপরে বসিয়া এই নাফরমানি করছে রে মাওলা। আমার রব্বে কারীমের দরবারে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনের ভিতরে তুমি করলা সেই জমিনে তোমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। এই জন্য ভাই আসেন, আমরা আজ থেকে তওবা করে নেই, দিল থেকে তওবা করে নেই। ইরজিউ ইলা রাব্বিক, আল্লাহর দিকে ফিরে আসেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদা করতে পারে কিনা, এখন থেকে, আজ থেকে তওবা করিলাম যে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না। একটু হাত তুলে দেখেন আল্লাহকে, ফেরেশতারা ছবি তুলে নেন। আল্লাহ আপনি হাতগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ যারা হাত তুলন করছে মালিক, এদের গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। আমিন বলেন। হাত নামান। এরপরে আপনার শরীরের, আপনাকে তো আপনার ছেলে সন্তান কেউই দেখবে না, তারপরে আপনার শরীরের ভিতরে কে আছে? হাত পা আছে না? এগুলো আপনার সাক্ষী দেবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতও আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই জন্য কবি কত সুন্দর করে বলে, জিসকো চমজা থাকে মেরি, जिसको समझा था कि मेरी वो मगर मेरा नहीं,
ये किसकी है किसका ওই मगर मेरा नहीं। এই দুনিয়ার যা কিছু আছে কোনো কিছুই আমার নয়। এই দুনিয়ার যা কিছু আছে কোনো কিছুই আমার নয়, সব অন্যের জন্য। মুখ পেলা আমার দেশ সবজি জুপতে তাক, মুখ পেলা আমার দেশ সবজি জুপতে তাক, पस्ते बरोए कर दिदादश से तलाक। लब्बे पेशे शावी खंदा में कुना दो, लब्बे पेशे शावी खंदा में कुनाद, पसहला के जख्म दंदा में कुनाद, पसहला के जख्म दंदा में कुनाद। এই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত চিরদিন একজনের সাথে থাকে না। আজকে আপনার কাছে আছে, কালকে আপনাকে 3 তালাক দিয়ে আর একজনের কাছে যাবে। কবি 80 বছরের একটা বৃদ্ধা মহিলার বর্ণনা দিলেন। মগবেলা আমার জিত সবজি জুপতে তাক, পস্তে বরয়ে কর দে দাদশ সে তালাক। लब्बे पेशे शावी खंदा मी कुनाद, पसहला के जख्म दंदा मी कुनाद। কবি এই কথা বলে, কই একজন বৃদ্ধা মহিলাকে 80 বছর বয়স। কয় বছর? কথা বলেন একটু। একটা বৃদ্ধা মহিলার বয়স কত? 80 বছর। ওই মহিলাকে পৃথিবীর যত সুন্দর জামা কাপড় পরাইয়া অলংকার পরাইছে, দামি দামি অলংকার, অনেক সুন্দর জামা তাকে পরানো হইল, কাপড় তাকে পরানো হইল, ঘোমটা দিয়ে আছে, কি আছে। কিন্তু এমন সজ্জা অবস্থায় আছে যে কোনো মানুষ দেখলে তার পাগল হয়ে যাবে। যখন ওই মহিলাকে ভালোবাসার এমন একজন মানুষ তার কাছে গেছে, তার কাছে যাইয়া যখন তার ঘোমটা উঠাইয়া যখন ঘোমটা উঠাইল, তখন দেখতেছে সে তো 16 বছরের যুবতী না, তার বয়স কত? 80 বছর। 80 বছর একজন বৃদ্ধা মহিলার যেরকম কোনো মূল্য নাই, এই দুনিয়ার সম্পদ কোনো মূল্য নাই। বিশ্ব দার্শনিক হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক কিতাব লিখেছেন। বিশ্ব দার্শনিক উনি একটা কথা বলে গেছেন, লাস্টে একটা কথা বলছেন। অনেক কিতাব লেখার পরে একটা কথা বলছেন। সে কথাটা কি? যে সাদি হামি কো সুকুন ইয়াদদার, মনে দিল বরিদায়ে, মনে দিল বরিদায় রে না ফায়দার, যে সাদি হামি এক সুকুন ইয়াদদার, মনে দিল বরিদায় রে না ফায়দার, যে সাদি হামি এক সুকুন ইয়াদদার। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য অনেক উপদেশ লিখে গেছি, অনেক উপদেশ লিখে গেছি। যদি তুমি এই কথা না মানতে পারো, তাহলে আমি শেখ সাদী থেকে একটা কথা তুমি নিয়ে যাও, একটা মেসেজ তুমি নিয়ে যাও।
সে মেজাজটা হইল এই, মনে দিল বরিদায় না ফায়দার যে সাথী হামি এক সুকনিয়া দিদার। উনি বলতেছে একটা মরা গরুর উপমা দিয়েছেন, একটা মরা গরুর উপমা দিয়া বলতেছে এই দুনিয়ার সম্পদ একটা মরা গরুর মতো। যেরকম একটা মরা গরুর কোনো মূল্য নাই, এই দুনিয়ার সম্পদ টাকা পয়সা ঘর বাড়ি অট্টালিকা কোনো মূল্য নাই, ক্ষমতার কোনো মূল্য নাই, ঘরের কোনো মূল্য নাই, টাকা পয়সার কোনো মূল্য নাই, অলংকারের কোনো মূল্য নাই। 100 তারা তোমার বিল্ডিং থাকতে পারে, তোমার ঘর বিল্ডিং থাকতে পারে, তোমার ঘর শহরে থাকতে পারে, তোমার বাড়ি শহরে থাকতে পারে। তুমি শহরে বাড়ি করতেছো, তোমার যদি 1 তলা ঘর থাকে তখন তুমি 2 তলা ফিকির করো। যদি তোমার থানা শহরে বাড়ি থাকে তখন তুমি জেলা শহরে একটা বাড়ি করার ফিকির করো। আর জেলা শহরে যদি তোমার থাকে, জেলা শহরে ভালো লাগে না, ঢাকার শহর হইলে আরো ভালো হয়। ঢাকার শহরের ভিতরে যদি আনাচে কানাচে হয় তখন বলতেছে ঢাকা শহরের সবচেয়ে দামি জায়গা কোনটা, ওই আবাসিক এলাকায় যদি আমার বাড়ি থাকে তখন আমি একটু শান্তিতে থাকতে পারি। মানুষ দুনিয়াতে যখন দুনিয়ার ঢাকার শহর শান্তি পায় না তখন এই দেশ ভালো লাগে না, এখন বিদেশে পাড়ি দেয়। বিদেশে কোন দেশের ভিতরে শান্তি পাওয়া যাবে? কি আমেরিকাতে, না কানাডায়, না পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি আছে? দোস্ত, দুনিয়ার প্রত্যেকটি কানায় কানায় পৌঁছিয়ে যাও, এই দুনিয়াতে কোনো জায়গায় তুমি শান্তি পাইবা না। এই দুনিয়া শান্তির জায়গা নয়, এই দুনিয়া শান্তির জায়গা নয়। এই দুনিয়াটা যদি শান্তির জায়গা হইতো, এই দুনিয়াটা যদি আরামের জায়গা হইতো, এই দুনিয়াতে যদি টাকা পয়সায় যদি শান্তি থাকতো, তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি সম্পদ থাকতো। থাকতো কিনা বলেন? কিন্তু ভাই, এ দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না। এই মেসেজটা নেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মেসেজটা নিয়ে যান। মনে দিল বরিদায়ে না ফায়দার যে সাদি হামি এক সুকুনিয়া দিদার। ও দুনিয়ার মানুষ, এই মরা গরুর পিছনে তুমি দৌড়াইও না, তুমি আসল প্রভুকে ডাকো। যদি তোমার রবকে তুমি পাইয়া যাও তাহলে তুমি সব পাইয়া যাবা। ছোট্ট একটা ঘটনা বলি। হারুন রশিদ বাদশাহ, উনি একদিন রাজ দরবারে ঘোষণা করলো 2 ঘন্টার ভিতরে এই রাজ দরবার থেকে যে যা নিতে পারে তা নিয়ে যাও। যখন হারুন রশিদ বাদশাহ যখন এই ঘোষণা দিল, ওইখানে যত মানুষ ছিল, যত উজির নাজির, যত কর্মগত, যত সেফাইরা ছিল, যত মানুষ ছিল, এই তো স্বর্ণের ভান্ডার যে যা পারছে সব কিছু নেওয়া শুরু করছে। একজন মহিলা, বিচ্ছিরি চেহারা, কালি ক্রুটি, এই মহিলা আস্তে 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 হারুন রশিদ বাদশার সিংহাসনের পিছনে যায় দাঁড়াইল। যখন ওই মহিলা যখন হারুন রশিদ বাদশার পিছনে দাঁড়াইলো, তখন ওই বাদশা প্রশ্ন করলো, কই তুমি সম্পদ নেও না কেন? কয় বাদশা, আপনি ঘোষণা করছেন এইখানে যে এই রাজ দরবারে যা আছে, যে যেটা দাবি করবে সে সেইটা পেয়ে যাবে। ও বাদশা, আমি আপনাকে চাই। ওই মহিলাটি ছিল সবচেয়ে চালাক মহিলা, কারণ 2 ঘন্টার ভিতরে কি নিতে পারবো। আর
যদি হারুন রশিদ বাদশাহ যদি তার স্বামী হয়ে যায়, তখন পুরা রাজত্ব তার হয়ে যাবে, ঠিক আছে, সে রানী হয়ে যাবে না? তখন হারুন রশিদ বাদশাহ ঘোষণা করলো, আমার এখানে এইটা পরীক্ষামূলক ছিল, এই ইমতিহান ছিল, এই ইমতিহানে কে পাশ করে, আর এই ইমতিহানে এই কালিকুটি বান্দি পাশ করলো। তোমরা বিয়ার আয়োজন করো, আমি ওই বাদীকে আমি বিবাহ করব। अब नहीं मुमकिन है मोहब्बत को छुपाना, अब नहीं मुमकिन है मोहब्बत को छुपाना, हर गोश गोशा में वही तेरे पसाना। এই বান্দি আর হারুন রশিদ বাদশার ভালোবাসার কথা সারা পৃথিবীতে পৌঁছে গেছে। আজ পর্যন্ত ওই বান্দির কথা তারা স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সম্পদ দিয়েছে, মতি দিয়েছে, স্বর্ণের খনি দিয়েছে, তেলের খনি দিয়েছে, দুনিয়ার দামি দামি জায়গা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিয়া পরীক্ষা নিতেছে। এই পৃথিবী হইছে দারুল ইমতিহান। ও দোস্ত, দুনিয়ার সম্পদের দিকে যদি না দৌড়াইয়া রব্বে কারিমের কদমে সিজদা দাও, যদি রব্বে কারিমেকে তুমি পেয়ে যাও, দুনিয়ার সব সম্পদ তুমি পেয়ে যাবা। দুনিয়ার যত জায়গায় তুমি শান্তি খুঁজতে, কোন জায়গায় শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। গভীর রাতে উঠিয়া উঠিয়া জিকির করো, গভীর রাতে উঠিয়া উঠিয়া মালিকের সাথে সম্পর্ক করো। যখন গভীর রাত্রে রাতের প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ যখন চলে যায়, তখন রব্বে কারিমের প্রেমে ভালোবাসার ডাকে তুমি সাড়া দাও। তখন রব তোমাকে ডাকতে থাকে, আলা কাজা, আলা কাজা, রে বান্দা তোর কি প্রয়োজন, আমি তোর সমস্ত হাজাত পুরা করে দিব। কি তুমি ওয়াইফ থেকে কষ্টে আছো, কি তুমি ছেলে সন্তান থেকে কষ্টে আছো, কি তুমি ভাইয়ের থেকে কষ্টে আছো, কি তুমি অসুস্থতার কারণে কষ্টে আছো, তুমি ঋণ হয়ে গেছো, আসো আমি তোমার জরুরত আমি পুরা করে দিব। একদম কোন পর্যন্ত, একদম সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত রব্বে কারিম ডাকতে থাকে, ডাকতে থাকে। একবার উঠিয়া একবার ভাবিয়েন, ও দোস্ত, একবার বালিশে মাথায় দিয়ে এই কথা ভাবিয়েন, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলো, কির জন্য সৃষ্টি করলো, আর আমি কি করতেছি, আর আমি কি নিয়ে ওই অন্ধকার কবরে যাব। दिमागे बेहुदा पकतो, ख्याले बातले बस्तो, हर क़यामत इमारते नु सकतो। এই দুনিয়ার সম্পদ আপনার সাথে যাবে না। যদি আপনি মনে করেন যে এই সম্পদ আপনার সাথে যাবে, তাহলে আপনার দিমাগকে, আপনার আকলকে, আপনার জ্ঞানকে আপনি বেহুদা বেহুদা কি করলেন, আপনি চিন্তা করলেন। কিন্তু এই সম্পদ আপনার সাথে যাবে না, সম্পদ আপনার যাবে না। কবি বলে, হার সে কাদ গোবিয়া, হার সে কাদ গোবেরো, দারগিরি হাদ বাদর গাহিনী। কয়রে বান্দা, আমার ঘর মসজিদ, এই মসজিদে কোনো দারোগা নাই যে বাধা দিব।
তুমি আসো, প্রত্যেকটা মুহূর্ত আমার ঘর খোলা, প্রত্যেকটা মুহূর্ত আমার রহমত খোলা, আমার দিকে ফিরে আসো।